দর্শক, আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অথবা এএফএর বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ করেছে। অর্থাৎ আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআই ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩,৫০০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ করেছে। চিন্তা করে দেখেছেন দর্শক, ৩,৫০০ কোটি টাকার মতো অর্থ, যেটা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আমেরিকার শীর্ষ ৫টি ব্যাংকে এই অর্থ, এই ৩,৫০০ কোটি টাকা পাচার করেছে। এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, অর্থাৎ আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্য প্রমাণিত করতে পারে, তাহলে বর্তমান আর্জেন্টিনা দলের শীর্ষ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপ ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হবে। আসলে এএফএ বা আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন তাদের যে ব্যবসায়িক কার্যক্রম, সেখান থেকে যে অর্থ উপার্জন করে, তা থেকে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই তারা ৩,৫০০ কোটি টাকা পাচার করবে, এত পরিমাণ অর্থ কিন্তু এই বিশ্বকাপ থেকে আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন ইনকাম করে নাই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই ৩,৫০০ কোটি টাকা ইনকাম করে নাই। এত টাকা তাহলে তারা কোথায় পাবে? যেহেতু একটা কথা আছে যে যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে, অর্থাৎ এখানে যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টাইনের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, তারা যে এই অর্থটা পাচার যদি নাই বা করে, তাহলে এত পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে কেন আসবে? আর আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশনের যত ব্যবসায়িক কার্যক্রম, অর্থাৎ যে সকল কোম্পানির কাছে তাদের স্পন্সরশিপ রয়েছে, স্পন্সরশিপ বলতে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন, অথবা খেলা চলাকালীন সময়ে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন দেওয়া, জার্সিতে কোম্পানির নাম লেখা, এই সকল যে স্পন্সরশিপ রয়েছে, এগুলা থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার করার মতো অর্থ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ইনকাম হওয়ার কথা না। আরেকটা কথা হচ্ছে, কেউ যখন কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যখন কোনো অর্থ নিজ দেশ থেকে অন্য দেশে অর্থ পাচার করে, তখন বুঝতে হবে যে ওই অর্থটা তার দুর্নীতি থেকে ইনকাম হয়েছে। কারণ সৎভাবে ইনকাম করা টাকা কেউ বিদেশে পাচার করে না। বিদেশে পাচার করে অসৎভাবে ইনকাম করা টাকাগুলি বিদেশে পাচার করে বা বিদেশে ব্যাংকে অ্যাকাউন্ট করে সেই ব্যাংকে পাচার করে দেয়, যাতে দেশের লোক বুঝতে না পারে সে টাকাগুলো কি করেছে। অর্থাৎ এএফএ বা আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন যদি আর্জেন্টিনার ব্যাংকগুলো ব্যতি রেখে যুক্তরাষ্ট্র বা আমেরিকার ব্যাংকে অর্থ পাচার করে থাকে, তাহলে বুঝতে হবে এই অর্থগুলো আসলে তাদের দুর্নীতি থেকে ইনকাম হয়েছে। কারণ সৎভাবে ইনকাম করা টাকা তারা আর্জেন্টিনার ব্যাংকের অ্যাকাউন্টেই রাখত। যেহেতু আমেরিকার শীর্ষ 5টি ব্যাংকের অ্যাকাউন্টে তারা অর্থ পাচার করেছে, সেহেতু ওই অর্থগুলো আসলে দুর্নীতির টাকা। ওই অর্থগুলো আসলে ফিফার সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের দুর্নীতি করা টাকা। আর যদি এই অভিযোগটা প্রমাণিতই হয়ে যায়, আর যদি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এই অর্থ পাচারের এই অভিযোগ যদি প্রমাণিত হয়ে যায়, এই অভিযোগ যদি সত্য হয়ে যায় বা প্রমাণিত হয়ে যায়, তাহলে আর্জেন্টিনার শীর্ষ কয়েকজন খেলোয়াড় সহ আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন বাজেয়াপ্ত হতে পারে, অথবা তাদের আজীবন নিষিদ্ধ করা হতে পারে। আর্জেন্টিনা মিশর ম্যাচে আর্জেন্টিনার পক্ষে রেফারির পক্ষপাতিত্ব করার কারণে আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই আর্জেন্টিনার বিরুদ্ধে এ সকল অভিযোগ দায়ের করেছে এবং
এফবিআই তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তদন্তে যদি আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে আর্জেন্টিনান ফুটবল অ্যাসোসিয়েশন এবং আর্জেন্টিনার শীর্ষ খেলোয়াড়রা আজীবন নিষিদ্ধ হতে পারে। দর্শক, আপনারা জানেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা 1991 সালে ইটালির সঙ্গে খেলার সময় দিয়াগো ম্যারাডোনার শরীরে কোকেন বা হেরোইন ড্রাগ পজিটিভ হয়, অর্থাৎ দিয়াগো ম্যারাডোনার শরীরে কোকেন বা হেরোইন ধরা পড়ে, মানে কোকেন আসক্ত বা হেরোইন আসক্ত হিসেবে দিয়াগো ম্যারাডোনাকে শনাক্ত করা হয়। তখন তিনি 15 মাস সাসপেন্ড হন এবং 1994 সালের বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনাকে আবারও ডোপ টেস্ট করা হয়, অর্থাৎ তার শরীরে ড্রাগ আছে কিনা সেই টেস্ট করা হয়। তখন দিয়াগো ম্যারাডোনার শরীরে এফেড্রিন নামক মাদক পাওয়া যায় বা ড্রাগ পাওয়া যায়। এফেড্রিন নামক ড্রাগ পাওয়ার কারণে দিয়াগো ম্যারাডোনাকে আজীবন বিশ্বকাপ ফুটবল থেকে বহিষ্কার করা হয় 1994 সালে। এইটা হলো আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনার জীবনের কলঙ্কিত অধ্যায়ের ইতিহাস। ধন্যবাদ সবাইকে।